আসসালামু আলাইকুম। টপমেট এডুকেশন ফ্যামিলিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। তো আজকে আমরা শিখব হচ্ছে রসায়ন তৃতীয় অধ্যায়, যে পদার্থের গঠন এই অধ্যায় আছে। অধ্যায়ের আমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জেনে নিব। তো প্রথম প্রশ্নটা বলছে যে আইসোটোপ কাকে বলে। উত্তর হবে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মূলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। 2 নম্বর বলছে যে অরবিট কাকে বলে। উত্তর হবে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে তাকে অরবিট বলে। 3 নম্বর বলছে প্রতীক কি। প্রতীক হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। 4 নম্বর হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম কি। 4 নম্বর বলছে পটাশিয়ামের ল্যাটিন নাম কি। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। 5 নম্বর বলছে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। উত্তর হবে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বলে। 6 নম্বর বলছে নিলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন। উত্তর হবে নিলস বোর 1913 সালে পরমাণু মডেল প্রদান করেন। 7 নম্বর হচ্ছে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে কোনটি ব্যবহৃত হয়। উত্তর হবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় কোয়ান্টাম মেকানিক্স। 8 নম্বর প্রশ্ন বলছে পরমাণু কি। 8 নম্বর হচ্ছে পরমাণু কি। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সব গুণাগুণ থাকে। 9 নম্বর বলছে তেজস্ক্রিয়তা কি। উত্তর হবে কোনো পরমাণু নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। 10 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়। উত্তর হবে পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 আইসোটোপ ব্যবহৃত হয়। 11 নম্বর বলছে মৌল কি। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ বা কণা পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। 12 নম্বর প্রশ্ন বলছে মানুষের শরীরে কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। মানুষের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। 13 নম্বর বলছে বক্সাইটের সংকেত কি। বক্সাইটের সংকেত হলো অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। 14 নম্বর বলছে সালফার অণুর সংকেত লেখো। সালফার অণুর সংকেত হলো S8। 15 নম্বর বলছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে ক্যালসিয়াম Ca3PO4 2। 16 নম্বর বলছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। উত্তর হবে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। 17 নম্বর বলছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। উত্তর হবে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33 মানে 33। 18 নম্বর বলছে পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। উত্তর হবে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। 19 নম্বর বলছে একটি নিউটনের প্রকৃত ভর কত। উত্তর হবে একটি নিউটনের প্রকৃত ভর হলো 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। 20 নম্বর বলছে পরমাণু স্থায়ী কণিকার সমান নাম লেখো। উত্তর হবে পরমাণু স্থায়ী কণিকার সমান নাম হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন। 21 নম্বর নিউটনের প্রকৃত আধান কত। নিউটনের প্রকৃত আধান হচ্ছে 0, অর্থাৎ এটি আধানবিহীন একটি কণা। 22 নম্বর হচ্ছে চার্জবিহীন মূল কণিকা কোনটি। চার্জবিহীন মূল কণিকা হচ্ছে নিউট্রন। 23 নম্বর বলছে আইসোমার কি। একই পারমাণবিক ভর বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুকে পরস্পরের আইসোমার বলা হয়। 24 নম্বর বলছে পরমাণুর কেন্দ্রে কি থাকে। উত্তর হবে পরমাণুর কেন্দ্রে প্রোটন নিউট্রন থাকে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি পরমাণু নিজস্ব সত্তা ও পরিচয় বহন করে। উত্তর হবে প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা পরমাণু নিজস্ব সত্তা বহন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো টপ মেরিট এডুকেশন শিক্ষা পরিবার যে বিগত সালের বুট অ্যানালাইসিস করে তৃতীয় অধ্যায়ের উপর 25টা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সমাধান করে তোমাদের উত্তর সহ প্রশ্ন সহ বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।